ইরানে এবার নতুন শক্তির ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের একদিকে যুদ্ধ বিধ্বস্ত গাজা, অন্যদিকে তেল আবিব। আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রাশিয়া নিয়েছে এমন এক পদক্ষেপ যা পুরো অঞ্চলের ভারসাম্য বদলে দিতে পারে। সম্প্রতি ফাঁস হওয়া এক গোপন নথিতে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। ইরানকে ভয়ঙ্কর সব অস্ত্র দিচ্ছে রাশিয়া, যা ইসরায়েলের কাছে কেবলই হুমকি নয়, বরং এক দুঃস্বপ্ন। গেল জুনে ইসরায়েলের আকস্মিক ও অযৌক্তিক হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছিল শক্তিশালী দেশ ইরান। ইসলামিক রিভলিউশনারি গার্ড বাহিনী IRGC নিজেদের তৈরি রাডার, জ্যামিং প্রযুক্তি ও অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্র দিয়ে ইসরায়েলের শত শত ড্রোন ধ্বংস করে দিয়েছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে যুদ্ধ শেষে ইরান বুঝতে পারে আধুনিক যুদ্ধ বিমান ও উন্নত রাডার নেটওয়ার্ক ছাড়া আকাশের শ্রেষ্ঠত্ব অর্জন করা কঠিন। তাই তখন থেকেই শুরু হয় প্রস্তুতি, আর এই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশিয়া। ইরান ও রাশিয়ার সম্পর্ক গভীর হয়েছিল সেই ইউক্রেন যুদ্ধের সূচনার সময়, যখন রাশিয়া ইরানের কামিকাজি ড্রোনে ভর করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। এরপরই পুতিন ও আয়াতুল্লাহ খামেনির সম্পর্কে এক নতুন মাত্রা যোগ হয়। সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোস্টেক কর্পোরেশনের কনসার্ন কোম্পানি রেডিও ইলেকট্রনিক টেকনোলজিক্সের রপ্তানি তথ্য ফাঁস করেছে হ্যাকার গ্রুপ ব্ল্যাক মিরর। ফাঁস হওয়া তথ্যে ইরানকে গ্রাহক কোড 364 নামে উল্লেখ করা হয়েছে। এর নথি অনুযায়ী 6 বিলিয়ন ইউরো মূল্যের 48টি Su-35 যুদ্ধবিমান বিক্রির চুক্তি করেছে মস্কো। অর্থাৎ ইরান রাশিয়ার কাছ থেকে 6 বিলিয়ন ইউরো মূল্যের যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। এই Su-35 মূলত রাশিয়ার কিংবদন্তি Su-27 ফ্ল্যাঙ্কারের আধুনিক সংস্করণ। এটি একসাথে অনেক কাজ করতে সক্ষম। এটি এমন এক যুদ্ধ বিমান যা আকাশে আধিপত্য বিস্তার এবং স্থল আক্রমণ দুই ক্ষেত্রেই মারাত্মক কার্যকর। এই যুদ্ধ বিমানে রয়েছে টার্বোফ্যান ইঞ্জিন, যা দুর্দান্ত গতিশীলতা প্রদান করে। 2026 থেকে 2028 সালের মধ্যে এসব অত্যাধুনিক ফাইটার জেট ইরানের হাতে পৌঁছানোর কথা রয়েছে। আরও চমৎকার ব্যাপার হলো, রাশিয়া শুধু রপ্তানিই নয়, এই যুদ্ধ বিমান ইরানে তৈরি বা সংযোজন করার প্রস্তাবও দিয়েছে। ফাঁস হওয়া নথিতে বলা হয়েছে 2024 সালের শুরু থেকেই রাশিয়ার সুখৌ ও KRT-র প্রকৌশলীরা ইরানে অবস্থান করছে। মূলত সম্ভাব্য সংযোজন প্রকল্পের প্রস্তুতি নিয়ে তদারকিও করছেন তারা। এ ব্যবস্থায় ইরান ভবিষ্যতে 48টি থেকে 72টি ফাইটার জেট নিজ দেশে তৈরি করতে পারবে, যা 1970 সালের দশকের পর তাদের প্রথম আধুনিক ফাইটার উৎপাদন প্রকল্প হবে। ইরানের বর্তমান যুদ্ধবিমান বহর এখনও পুরনো F4 ফ্যান্টম 2, F5 টাইগার 2 এবং অল্প সংখ্যক F15 টমক্যাটের উপর নির্ভরশীল। সেখানে এই Su-35 আসা মানে হলো এক নতুন যুগের সূচনা। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, যদি 2026 সালের মধ্যেই ইরান Su-35 গ্রহণ শুরু করে, তবে 2027 সালের মধ্যে তারা পূর্ণাঙ্গ একটি স্কোয়াড্রন গঠন করতে পারবে, যা ইসরায়েলের জন্য হবে এক নতুন দুঃস্বপ্ন।